দেখুন সবাই অবাক কাণ্ড। আজ আমরা বারাক ও চীনের ডংগুয়ানের এমন এক কারখানায় যেখানে তৈরি হয় মানুষের মতো হুবহু আরেকটা মানুষ। প্রেমিকার অভাব মেটাতে কিংবা প্রিয়জনের বিচ্ছেদ মেটাতে হুবহু তার মতো আরেকজন মানুষ বানিয়ে দিব্যি সংসার করে যাচ্ছে চায়না লোকেরা। এইসব সিলিকন মানুষের জন্মের আত্মপান্তই থাকছে টেকিং সাইডের আজকের পর্বে। সিলিকন ডল বানানোর কাজটা শুরু হয় স্টুডিওর ভিতর থেকে। প্রথমে গ্রাহকদের পাঠানো ছবি থেকে উন্নত 3D মডেলিং সফটওয়্যারের মাধ্যমে একটি ভার্চুয়াল ডিজাইন তৈরি করা হয়। এমনকি আধুনিক এআই ব্যবহার করে কাল্পনিক চরিত্র ব্যবহার করে সেই অনুযায়ী বানাতে পারবেন এই মানব পুতুল। মূলত এই ডিজাইনটি নির্ধারণ করে পুতুলের উচ্চতা, মুখাবয়ব এবং শরীরের গঠন কেমন হবে। এগুলোর পরেই আসে এর কঙ্কাল এবং হাড় গঠন করার পালা। মানুষের শরীরের ভিত্তি যেমন তার হাড়, এই সিলিকন পুতুলের মধ্যেও থাকে শক্তিশালী এক কাঠামো। এই কঙ্কালগুলোকে বলা হয় ইস্পাতের কঙ্কাল, আর এই হাড়গুলোকে ঘিরে থাকে বিশেষ ধরনের বোম ম্যাটেরিয়াল। সিলিকনের ওজন ভারী হওয়ায় এই ফোম পুতুলের ওজন কমাতে সাহায্য করে। এদের স্পর্শ করলে মানুষের পেশির মতো নরম অনুভূতি দেয়। সবচাইতে অবাক করা বিষয় হলো এদের হাতের আঙ্গুলগুলো একেবারে মানুষের মতো। মানুষের হাতের আঙ্গুলের মতোই এর জয়েন্টে একদম নড়াচড়া করা যায়, যেভাবে মানুষ নড়াচড়া করতে পারে। আপনি চাইলে এর হাত দিয়ে যে কোনো জিনিস ইচ্ছা মতো ধরাতে পারবেন। তবে মনে রাখবেন, এই নিখুঁত আঙ্গুলের মেকানিজম শুধুমাত্র এই সিলিকনের পুতুল তৈরিতেই কাজ করে, কারণ সিলিকন অত্যন্ত মজবুত এবং ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। কঙ্কাল তো তৈরি হলো, এবার পালা শরীর বানানো। এই ধাপটি ঠিক যেন একটা সিনেমার দৃশ্য। কারখানার বড় বড় পাইপ দিয়ে প্লাটিনাম সিলিকন নামের বিশেষ এক তরল ইনজেক্ট করা হয়। কঙ্কালটিকে শ্বাসের ভিতরে রেখে বিশেষ টিউবের মাধ্যমে এই তরল সিলিকন প্রবেশ করা হয়। সিলিকন যাতে শরীরের সব জায়গায় সমানভাবে অবস্থান করতে পারে, এজন্য খুব যত্ন সহকারে চাপ দেওয়া হয়। এর ভিতরেই বসিয়ে দেওয়া হয় ভয়েস চিপ, যার সাহায্যে এই নির্জীব পুতুলটি মানুষের মতো কথা বলতে পারে বা সাড়া দিতে পারে। পুরো সিলিকন বডিটি এক রাত ধরে স্বাভাবিক তাপমাত্রায় রাখা হয়, যাতে এটি শক্ত হয়ে শরীরের আকৃতি ধারণ করতে পারে। যখন শ্বাসটি খোলা হয় তখন বেরিয়ে আসে সেই কাঙ্ক্ষিত মানব পুতুল। এরপর কর্মীরা শরীরের বাহ্যিক যেখানে অতিরিক্ত সিলিকন থাকে সেগুলো পরিষ্কার করে ফেলেন। মনে হতে পারে সিলিকনের শরীর তো হয়ে গেল, এবার মনে হয় কাজ শেষ। আসল কাজ তো মনে হচ্ছে এখন শুরু। একে মানুষের মতো জীবন্ত করে তুলতে দেখুন কি করা হয়। একে মানুষের মতো জীবন্ত করে তুলতে হলে প্রথমেই দরকার স্কিন সিমুলেশন ট্রিটমেন্ট। শিল্পীরা বিভিন্ন রঙে রংযোগ মিশিয়ে একদম মানুষের মতো মেরিডিয়ান কালার তৈরি করেন। একটু লক্ষ্য করে দেখবেন, মানুষের শরীরের চামড়ার নিচে নীল বা লাল রঙের যে সূক্ষ্ম রক্তনালী বা কৌশিক চালিকা দেখা যায়, এই সিলিকন পুতুলের গায়ে শিল্পীরা সেভাবেই এঁকে দিচ্ছে। শিল্পীরা হাতের তুলিতে এই মানব পুতুলের গায়ে সেইভাবেই এঁকে দেন। এরপর আসে মেকআপের কাজ। তারপর এয়ারফ্রেশ ব্যবহার করে ত্বকের উপরে স্তরে স্তরে এটি লাগানো হয়। রং লাগানো শেষ হলে রং স্থায়ীকরণের জন্য এগুলোকে ওভেনে রেখে নির্দিষ্ট তাপমাত্রায় হিট দেওয়া হয়। এতে মেকআপটি এমনভাবে মিশে যায় যে বাইরে বের করলে এটি কখনো আর মুছে যাবে না। চোখ লাগানোর পর পুতুলটি যখন আপনার দিকে তাকাবে তখন নিজের অজান্তেই আপনি শিউরে উঠবেন। সবচাইতে ধৈর্যসাধ্য কাজ হলো চুল লাগানো। এই ধাপে কোনো মেশিন নয়, বরং শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়া প্রয়োজন। বিশেষ ধরনের 0.16 মিলিমিটারের সুচ ব্যবহার করে একটি একটি করে ভুরু লাগানো হয়। প্রতিটি পশম বা চুল আলাদাভাবে বসানো হয়, যাতে এটি দেখতে একদম সাধারণ লাগে। আঠা দিয়ে চুল না লাগিয়ে এভাবে মেশিনের সাহায্যে চুল বসালে অনেক দিন স্থায়ী হয়। মাথার চুলের জন্য অবশ্য বিশেষ মেশিন ব্যবহার করা হয়, যা সারিবদ্ধভাবে চুলের গোছা বসিয়ে দেয়। দেখুন কি সুন্দর মেশিনের সাহায্যে চুলগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছে, একেবারে হুবহু
মানুষের মতো। পর হেয়ার স্টাইলিস্টরা এসে চুলগুলোকে সুন্দরভাবে কেটে ডিজাইন করে বিনুনয় করে তারপর পূর্ণাঙ্গ একটা রূপ ধারণ করে। আর এই চুলের কাজ শেষ করতে কখনো কখনো কয়েকদিন সময় লেগে যায়। বর্তমানে এই শিল্পের সবচাইতে বড় বাজার হলো চীন, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে জাপানে এই ডলগুলোকে লাভ ডল হিসেবে ডাকা হয় এবং একাকিত্ব দূরকরণের জন্য এগুলো বর্তমানে বেশ জনপ্রিয়। মূলত এগুলো ব্যবহার করা হয় মানুষের বিকল্প হিসেবে, যা শারীরিক এবং মানসিক চাহিদা মেটাতে সাহায্য করে। উন্নত সিলিকন ব্যবহার করার মাধ্যমে এগুলো মানুষের মতোই উষ্ণতা এবং শূন্যতা পূরণ করতে পারে। অনেকেই আছেন যারা দীর্ঘ সময় একা থাকেন বা সামাজিক মেলামেশায় জড়তা অনুভব করেন, তারা এগুলোকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। অনেকেই আবার এগুলো ঘর সাজানোর বিশেষ বস্তু এবং ফটোগ্রাফির বিশেষ মডেল হিসেবেও ব্যবহার করেন। তবে এই পুতুলের সবচাইতে বেশি খারাপ জিনিসটা হলো এগুলোর প্রতি বেশি আসক্তি মানুষের বাস্তব সমাজ বা রক্তে মাংসের সম্পর্ক থেকে দূরে ঠেলে দিতে পারে। এছাড়াও এই ডলগুলো রক্ষণাবেক্ষণ করার কাজও বেশ ঝামেলার কাজ। এগুলোকে খুব সাবধানে পরিষ্কার করা হয়, নতুবা সিলিকনে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস পড়ার ভয় থাকে। তাছাড়া বিজ্ঞানীদের মতে এই সিলিকন পুতুল মানুষের স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে ঠেলে দিতে পারে এবং যান্ত্রিক করে তুলতে পারে। এই সিলিকন ডল আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।